শুভ সকাল বন্ধুরা। রবিবারের সকাল সত্যিই খুব সুন্দর হয়। আর রবিবার মানেই তো ছুটি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কাঁকড়া নিয়ে এসছে। কাঁকড়াগুলো সব জ্যান্ত ছিল আর একেবারে টাটকা দেশি কাঁকড়া। এগুলো বাবা বিল থেকে ধরে এনেছিল। আর সঙ্গে এনেছিল কলমি শাক আর শাপলা। এগুলো সব নতুন জল থেকে তুলে আনা হয়েছে। তারপরে বাবা একটা বড় বড় কাঁকড়া ধরে তাদেরকে টেনে টেনে খুলে দিচ্ছে, যাতে সহজেই সেগুলোকে ছাড়ানো যায়। আর প্রত্যেকটা কাঁকড়ার মাথায় অনেক ঘিলু ছিল। আর ঘিলুগুলো দিদিভাই চামচ দিয়ে একটা একটা করে বার করে নিচ্ছিল, আর বাবা এদিকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিচ্ছিল। কাঁকড়ার এক একটা সাইজ খুব বড় বড় ছিল। তোমরা কারা কারা এরকম কাঁকড়া খেতে ভালোবাসো, দেশি কাঁকড়া, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আস্তে আস্তে দিদিভাই সব কাঁকড়াগুলোই কাটছে। আমাদের বাড়ির প্রতিটা সদস্যই কাঁকড়া খেতে খুব ভালোবাসে। কাঁকড়া বাড়িতে আনলেই কাঁকড়ার ঝাল ছাড়া তো আর কিছু হয় না। যাক, সেটাই পরে আসি। আগে কাঁকড়া কাটাটার কথাই বলি। কাঁকড়া পরিষ্কার করে না কাটলে নাকি ঠিক করে খাওয়া যায় না, এটা আমার ঠাকুমা বলতো। তাই দিদিভাই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আমাদের বাড়ি যখনই কাঁকড়া নিয়ে আসা হয়, মা, দিদিভাই নাহলে বাবা, এই তিনজনের মধ্যে যে কোনো একজনই কাটে। কিন্তু আজকে মা আর দিদিভাই মিলে কাটছিল, ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। অনেকগুলোই কাঁকড়া হয়েছিল আর ঘিলুও অনেকটাই হয়েছিল। তারপরে ধোয়া হয়ে গেলে মা নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে অল্প অল্প করে কড়া কড়া করে ভেজে নিচ্ছে। কাঁকড়ার ঝাল করতে গেলে নাকি কাঁকড়াকে খুব কড়া করে ভাজতে হয়। মা বলে কাঁকড়ার ঝালের জন্য মা আগের থেকেই আলু কুচিয়ে রেখেছে। তারপর গরম কড়াইতে তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওর ভেতরেই আলুটা দিয়ে দেবে। আলুটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ মা ভেজে নেবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলেই নুন হলুদ দিয়ে বেটে রাখা জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা এইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। পরে শুধু কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চালিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানি হয়ে গেলে ওতে জল ঢেলে দিতে হবে। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর পর একটু কাদা কাদা ভাব চলে আসলেই সেটাও নামিয়ে নিতে হবে। এটা খেতে তো খুব অসাধারণই হয়। আর আজকের মেনুতে ছিল কাঁকড়ার ঘিলু পেঁয়াজ দিয়ে ভাজা, কলমি শাক ভাজা আর কাঁকড়ার ঝাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।